ওই মেয়েটার সাথে যোগাযোগ করার কোনো সুযোগ করে দিতে পারো? বোমা টোমা মারবো না, এই কর্মকাণ্ডকে তোমরা আগুন লাগিয়ে দিবে। এবার বাঘিনী কন্যার বিরুদ্ধে মুখ খুললেন শেফুদা। শেফুদা মুখ খুললে কি বলতে পারে তার বলার অপেক্ষা রাখে না। ক্যাপ্টেন আশিক এখন বলবে ওয়েট, সে পুলিশকে জোর করছে পুলিশের স্টেটমেন্টকে প্রত্যাখ্যান করার জন্য। পুরুষের সাথে শুয়ে আছে পরকীয়া, ভাইরাল হতে চায়। ওরে শেফুদা, তুই আর মুখ খুলিস না। তুই মুখ খুললে না জানি দুর্গন্ধ পচা বাসি কি না কি বলে ফেলবি, এতে সাধারণ জনগণ স্ট্রোক করতে পারে। এটা আমার পিঁপড়া বাহিনীর কাছে আমার একান্ত অনুরোধ, আমার নির্দেশ। কি 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 বাহিনী? এটা আমার পিঁপড়া বাহিনীর কাছে। থাক শেফুদা, আর বলার কোনো দরকার নেই। এবার জনগণের আগে আমারই স্ট্রোক এসে যাবে। কারণ এই অতি লোভী লোকগুলো, অসভ্য লোকগুলো দেশের ভাষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্যকে ধ্বংস করার জন্য। শেফুর বাচ্চা, মুখে এবার লাগাম দে, নইলে তোরেও ধরে নিয়ে এসে গণধোলাই দিবে এবং তেল মালিশ করবে পেছনে। ছোট লোকের বাচ্চা, তার বাবা রাজাকার ছিল। আমি শুনেছি সে পতিতা, অজাত কুজাত, অর্ধশিক্ষিত মূর্খ। তাদেরকে আমি অন্তর থেকে ঘৃণা করি তাদের এই কাজের জন্য। अरे कहना क्या चाहते हो? কার বাবা রাজাকার ছিল সেটা শেফুদা তুই জানলি কিভাবে বলতো? এই কথাটা বলে সব কাজ বাড়িয়ে দিলি। এখন জাতির মনে একটাই প্রশ্ন হবে, ওর বাবা রাজাকার ছিল সেটা তুই কিভাবে জানলি? তোমরা সবাই যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলো, যারা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার নাতিপুতি আছো, নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, তাদের প্রতি আমার একান্ত থাক শেফুদা থাক, অনেক বলে ফেলছিস, আর বলার দরকার নেই। বাকি কথা আমি বলে দিচ্ছি। তোর একটা ভালো ট্রিটমেন্টের দরকার, তুই একটা ভালো ডাক্তার দেখা। সরি গাইস, আমি আর নিতে পারলাম না, তাই বাকিটুকু আর তোমাদের সাথে শেয়ার করার কোনো ইচ্ছা আমার নেই। তো ভিডিওটা কার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, এবং তোমার মূল্যবান মতামত চাইলে তুমি জানিয়ে যেতে পারো। ধন্যবাদ সবাইকে। এর জন্য যদি কোনো মামলা হয়, ফাঁসি হয়, তার জন্য আমি শাস্তি নিতে রাজি আছি।